ওয়েলকাম টু মাই নিউ ভিডিও মাই সেলফ আশরাফ মোল্লা। এই পর্বের সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা ঢাকা বোর্ড 2023। ঢাকা বোর্ড 2023 সালে সেট ফাংশন থেকে যে বোর্ড প্রশ্নটা আসছিল এটা আমরা একেবারে সহজ আজকে সমাধান করব। যদি আমরা উদ্দীপকটার দিকে তাকাই, দেখো আমাদের এর সমান দেওয়া আছে x বিলংস টু n, যেন x মৌলিক সংখ্যা, এবং 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 7। তারপরে আমাদের একটা ফাংশন আছে যে f of x সমান 4x minus 5 ভাগ 3x মাইনাস 2। এখন আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে যে f of a সমান 2a কিউব প্লাস k a স্কয়ার মাইনাস 32 হলে k এর কোন মানের জন্য আমাদের f of 2 সমান 0 হবে। তাইলে এইটা যদি আমরা সমাধান করি, তোমরা একটু দেখতে থাকো আর বুঝতে থাকো। এটা হচ্ছে আমাদের ক নাম্বার। আমাদের ক নাম্বারটা দেওয়া আছে কি, আমাদের প্রদত্ত রাশিটা দেওয়া আছে কি, এটা আমরা লিখি যে আমাদের দেওয়া আছে f of a সমান দেওয়া আছে আমাদের কি 2a কিউব প্লাস k a স্কয়ার মাইনাস 32। এখন তারা কিন্তু বলছিল যে k এর কোন মানের জন্য আমাদের f of 2 সমান 0 হইব। তাহলে আমাদের এখন f of 2 এর মানটা বের করতে হইব। আমরা এখন বলবো যে সুতরাং আমাদের f of 2, এখন এইটার মানে কি, আমাদের f of 2 মানে কি, দেখো যেইখানে যেইখানে আমাদের a আছে ওইখানে আমাদেরকে 2 লিখতে হইব। তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে আমাদের 2 গুণের সম্পর্ক ফোঁটা দিলাম, আর এর মান হচ্ছে আমাদের 2, পাওয়ার হচ্ছে আমাদের q, প্লাস হচ্ছে আমাদের k গুণের সম্পর্ক, এর মান হচ্ছে আমাদের 2, এখানে স্কয়ার আছে, তারপর আমাদের মাইনাস 32। এখন যদি এটা আমরা কাজ করি, তাহলে এখানে 2 গুণের সম্পর্ক 2 এর উপরে কিউব করলে 8, পরে প্লাস k গুণ সম্পর্ক 2 এর উপরে স্কয়ার করলে 2 দুগুণে 4 মাইনাস 32। এখন আমাদের 8 আর 2 গুণ করলে 8 দুগুণে 16, আর এখানে হচ্ছে আমাদের প্লাস 4টা আমরা আগে লিখবো 4k মাইনাস 32। এখন আমাদের এখানে আমরা 4k টাকে লিখে দিলাম, আর এখানে আমাদের মাইনাসের 32 আর প্লাসের 16 কাজ করলে এটা আমাদের মাইনাসের 16 হইব। এখন আমরা এখানে বলবো যে প্রশ্ন মতে, আমরা বলবো এখানে প্রশ্ন মতে আমাদের প্রশ্নে কি বলা ছিল যে f of 2 সমান 0। তাহলে এখন আমরা বলবো যে আমাদের f of 2 সমান 0। আমাদের প্রশ্ন মতে তারা কি বলছে যে f of 2 সমান 0 হইব। এখন আমাদের তো নিচে লিখতে হবে, নিচে জায়গা নেই, আমি উপরে লিখতেছি। দেখো এখানে লিখি, এখন আমাদের f of 2 এটার মান আমরা কি বের করছি, এখানে যে f of 2 দিয়া আমরা পাইছি 4k minus 60। তাহলে আমরা এখন লিখি যে 4k minus 16 সমান আমাদের এখানে হচ্ছে 0। এখন আমাদের k এর মান লাগবে, আমরা এখানে আপাতত 4k রাখি আর সমান আমরা 16 করে দেই, কারণ সমানের বামে আমাদের মাইনাসের 16, সমানের ডানে আমাদের প্লাসের 16 হয়ে গেছে। এখন আমাদের লাগবে k এর মানটা, আমরা k টাকে রাখবো শুধু। তাহলে আমরা k রাখলাম, এখানে আমাদের 16। এখন এটা আমাদের k এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে সমানের এই পাশে গুণ, সমানের এই পাশে ভাগ হয়ে যাইব। তাহলে 16 কে 4 দিয়ে ভাগ করলে আমাদের 4 4 16, আমাদের কি হইব 4 হইব। তাহলে এখন আমাদের k সমান কি বের হইলো 4। তাহলে আমরা বলবো সুতরাং আমাদের k সমান কি 4। তাহলে এখন আমরা বলবো সুতরাং আমাদের নির্ণয় মান, সুতরাং আমাদের নির্ণয় মান, সুতরাং আমাদের নির্ণয় মান k সমান 4। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাহলে আমরা খ নাম্বার প্রশ্নটা এখন সমাধান করি। আমাদের খ নাম্বার প্রশ্ন হচ্ছে যে p of a মানে পাওয়ার সেট অফ a, মানে এর পাওয়ার সেট শক্তি সেটটা বের করতে হইব। নির্ণয় করে দেখাও যে a সেটের উপাদান সংখ্যা n হলে, তাহলে a সেটের উপাদান সংখ্যাটা আমাদের n ধরুন, এটা তারা বলে দিছে, হলে p of n উপাদান সংখ্যা আর 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। তাইলে এটা আমাদের কি করতে হবে, আমাদের a সেটটা লাগবে। আমাদের a সেটটা দেওয়া আছে ঘটন পদ্ধতিতে, এটা আমাদেরকে তালিকা পদ্ধতিতে নিতে হইব। তারপর এটাকে আমাদের শক্তি সেট দেখাই দিব, মানে পাওয়ার সেট দেখাই দিব। তাহলে এখন এটা আমরা লিখি খ নাম্বার। দেখো আমাদের দেওয়া আছে এ নাম্বার সেটটা, যেটা আমাদের ঘটন পদ্ধতিতে দেওয়া আছে। আমরা লিখলাম দেওয়া আছে আমাদের a সমান x belongs to n, যেন আমাদের x মৌলিক সংখ্যা, যেন আমাদের x মৌলিক সংখ্যা এবং এবং আমাদের 2 লেস দেন অর ইকুয়াল x লেস দেন অর ইকুয়াল 7। তাহলে এটার মানে কি, এটার মানে কি, এটার মানে হচ্ছে আমাদের এই x এর মানটা, এখানে আমাদের a সেটের ভিতর ওই সংখ্যাগুলো আসবে যেগুলো আমার 2 এর সমান বা 2 থেকে বড়, x এর সমান বা x থেকে ছোট। তোমরা এখানে একটা কথা লিখতে পারো যে অর্থাৎ যে সকল স্বাভাবিক মৌলিক সংখ্যাগুলো আমার 2 এর সমান বা 2 থেকে বড় এবং 7 এর সমান বা 7 থেকে ছোট, তাদের সেট, এই কথাটা লিখতে পারো। কিন্তু আমি লিখবো না। এখন আমি এখানে তাহলে বলে দেই, সুতরাং আমাদের a সমান, সুতরাং আমাদের a সমান, তাহলে 2 এর সমান আমরা নিতে পারবো, তো 2 আমাদের মৌলিক,
2 এর পরে 3 আমাদের মৌলিক, তারপরে 4 আমাদের মৌলিক সংখ্যা না, 5 আমাদের মৌলিক। মৌলিক সংখ্যা মানে কি? ওই সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যদি আমরা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি ওইটা কিন্তু যৌগিক সংখ্যা। এজন্য আমরা 4 লিখি না, কারণ 4 কে কিন্তু 2 দিয়ে ভাগ করা যাবে না, যৌগিক। যেমন আমরা 5 লিখছি। 5 এর পরে আমাদের 6 কিন্তু মৌলিক না, 6 কে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়। তাহলে আমাদের 6 এর পরে কি 7, 7 আমাদের মৌলিক। তাইলে এখন কিন্তু আমাদের বলছিল 2 এর সমান আমরা 2 এর সমান ধরলাম। তারপর 7 এর সমান 7 এর সমান আমরা ধরলাম। তাহলে আমাদের মৌলিক সংখ্যাগুলো কি হইলো? 2 হইলো, 3 হইলো, 5 হইলো, 7 হইলো। এখন আমরা এটা কিন্তু অ্যাসেটটা পাইছি। এখন তারা বলছে কি এই অ্যাসেটের পাওয়ার সেট করতে। তাহলে এখন আমরা পাওয়ার সেটটা করে দেব আরো সহজে। এখন আমরা এখানে বলবো সুতরাং আমাদের P অফ A মানে পাওয়ার সেট অফ A এটা করতে গেলে শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হইব। ঠিক আছে? নয়তো কিন্তু অঙ্ক হবে না। শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী দেওয়ার পরে আমাদের প্রথম সেটটা যেটা আছে সেটা লিখো যেভাবে সেভাবে 2, 3, 5, 7। এখন এই পাওয়ার সেটটা লেখার নিয়ম কি দেখো? আমরা বাম দিক থেকে আস্তে আস্তে ডান দিকে যাবো, ডান থেকে বামে আসবো না। দেখো আমরা এটা লিখি, প্রথমত 3টা করে লিখবো। তাহলে প্রথমত আমরা লিখবো 2, 3, তারপর হচ্ছে আমাদের 5, এই আমরা একটা লিখলাম। তারপরে আমরা লিখবো আবার 2, 3, 5 তো দিছি, এখন আমরা দিব 7। ঠিক আছে? আমরা কি করলাম? 2, 3, 5 দিছি, আবার 2, 3, 7 দিছি। এখন আমরা আরেকটা করতে পারবো যে আমাদের 2, 5, 7। এখন আমাদের কিন্তু 2 দিয়ে আর 3টা হয় না। আমাদের হচ্ছিল 2, 3, 5, এই যে এটা আমরা লিখলাম। বা 2, 3, 7, এই যে এটাও আমরা লিখলাম। আবার 2, 5, 7 এটাও আমরা লিখলাম। আমাদের হয়ে গেছে 2 দিয়া। এখন কিন্তু আমাদের 2 দিয়ে আর 3টা হবে না। এখন আমরা কি করব? এখন আমরা 3 দিয়ে লিখবো। তাহলে আমরা 3 দিয়ে যদি লিখি তাহলে আমাদের 3, তারপরে 5, তারপরে 7। এখন কিন্তু আমাদের 3 দিয়েও আর 3টা হচ্ছে না। এখন আমরা কি করব? 2টা করে লিখব। তাহলে যদি আমরা 2টা করে লিখতে যাই, তাহলে প্রথমত আমরা কি করব? 2 এর সাথে 3 কে লিখে দেব একটা। তারপরে আমরা 2 এর সাথে 5 কে লিখে দেব। এই আমাদের 2টা। 2 এর সাথে 2 এর সাথে আমি 3 কে লিখলাম, বা 2 এর সাথে আমি 5 কে লিখলাম। এখন আমি কি করব? 2 এর সাথে 2 এর সাথে আমি 7 কে লিখে দেব। তাহলে 2 দিয়ে আমার 3টা হয়ে গেছে। এখন আমি 3 দিয়ে লিখব। তার 3 এর সাথে আমি 5 কে লিখলাম। তারপরে আমি 3 এর সাথে ৭ কে লিখলাম। তাহলে আমার 3 দিয়ে হয়ে গেছে। এখন আমি 5 দিয়ে লিখব। তাহলে 5 এর সাথে আমি ৭ কে লিখলাম। এখন কিন্তু আমাদের আর ২ টাও হয় না। এখন আমরা একটা করে লিখে দেব। একটা করে কি? যেমন শুধু 2, তারপরে আমাদের শুধু 3, তারপরে আমাদের শুধু 5, তারপরে আমাদের শুধু 7, আর একদম শেষ হচ্ছে একটা ফাঁকা সেট। আর একদম শেষে একটা দ্বিতীয় বন্ধনী। দেখো আমাদের শুরুতে একটা দ্বিতীয় বন্ধনী, শেষে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, নয়তো কিন্তু অঙ্ক ভুল হবে। তাইলে আমাদের এখন কয়টা হয়েছে দেখো, আমরা গুনি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬টা। তাহলে আমাদের অঙ্ক এটা ঠিক আছে, আমাদের ১৬টাই হইব। তাহলে এখন আমরা বাকি কাজটা উপরে করে দেই। এখন আমরা এখানে বলবো যে এখানে আমাদের অ্যাসিডের উপাদান বলবো আমরা যে এখানে A এর উপাদান সংখ্যা n সমান। তারা কিন্তু বলছিল যে আমরা অ্যাসিডের উপাদান সংখ্যা n হলে বলছিল। এইজন্য আমরা বললাম যে এর উপাদান সংখ্যা n সমান আমরা কয়টা পাইছি? ১, ২, ৩, ৪টা। তাহলে এখন আমরা এখানে বলবো যে ৪। এখন আমরা বলবো যে এবং আমরা কি করছি? এখন পাওয়ার অফ অ্যাসিড করছি। তাহলে আমরা বলবো যে এবং পাওয়ার অফ A এর উপাদান সংখ্যা। পাওয়ার অফ A এর উপাদান সংখ্যা আমরা কয়টা গুণে দেখছি? ১৬টা হয়। এই যে ১৬। এখন তুমি ১৬ কে 2 এর পাওয়ার 4 দিতে পারো। ঠিক আছে? ১৬ কে তুমি 2 এর পাওয়ার 4 দিতে পারো। কারণ তুমি দেখো, তুমি যদি 2 এর পাওয়ার 4 করো এর মানে হচ্ছে 2 এর সাথে 2 4 বার গুণ হইব। আর ৪ বার যদি গুণ করো তাহলে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৮ দুগুণে ১৬। অর্থাৎ তোমার ১৬ যেই কথা, 2 এর উপরে পাওয়ার 4 একই কথা। এখন তুমি এখানে n সমান 4 লিখছিলে। এখন তুমি 4 এর পরিবর্তে এখানে n দিতে পারো। তাহলে কিন্তু আবার 2 এর পাওয়ার n কে সমর্থন করছে। ঠিক আছে? তাহলে এখন কিন্তু আমরা বলতে পারবো যে আমাদের অ্যাসিডের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ অ্যাসিডের উপাদান সংখ্যা 2 এর পাওয়ার n কে সমর্থন করে। এখন আমরা বলবো এই কথাটা যে আমাদের অ্যাসিডের সুতরাং আমাদের অ্যাসিডের উপাদান সংখ্যা n হলে পাওয়ার অফ অ্যাসিডের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। এখন তারা বলছিল কি দেখাইতে।
আমরা এখানে লিখবো যে দেখানো হলো, তাইলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তারা বলছিল দেখাইতে, আমরা লিখলাম কি দেখানো হলো। এটা তোমরা শেষে লিখবা যে অ্যাসেটের উপাদান সংখ্যা 2 মানে n হলে p অফ অ্যাসেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। আর তারা বলছিল খ নাম্বার প্রশ্নে দেখাও, যে এই জন্য আমরা লিখলাম যে দেখানো হলো। এটাই কিন্তু আমাদের খ এর কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। আমরা দেখি গ নাম্বার প্রশ্ন হচ্ছে যে f অফ x এর পাওয়ার -1 প্লাস 1 ভাগ f অফ x এর পাওয়ার -1 মাইনাস 1 সমান 2 হলে x এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের f অফ x এর যে মান আছে এটা আমরা আগে লিখবো। এটা হচ্ছে আমাদের গ নাম্বার। আমরা লিখবো যে দেওয়া আছে f অফ x সমান, আমাদের f অফ x সমান দেওয়া আছে 4x মাইনাস 5 ভাগ হচ্ছে আমাদের 3x মাইনাস 2। এখন এইখান থেকে আমাদের কি করতে হইব, দেখো এখানে আমাদের f অফ x এর পাওয়ার -1 এই মানটা আমাদের আগে বের করতে হইব। এখন আমরা এখানে বলবো যে সুতরাং আমাদের f অফ x এর পাওয়ার -1 এই মানটা আমরা আগে বের করব। এই যে আমাদের f অফ x এর পাওয়ার -1 এটা আমরা আগে বের করব। এখন যেখানে যেখানে আমার x আছে ওইখানে ওইখানে আমার x লিখলেই হয়ে যাইব। তাহলে এখন আমরা এখানে প্রথমত 4 পরে x এর জায়গায় আমরা কি লিখবো যে x এর পাওয়ার -1 তার হচ্ছে আমাদের -5। এখানে আমাদের 3 গুণের সম্পর্ক, x এর জায়গায় আমরা কি লিখবো যে x এর পাওয়ার -1 আর এখন হচ্ছে আমাদের -2। এখন যদি এটা আমরা কাজ করি আমাদের কি হইব, প্রথমত এখানে 4 গুণের সম্পর্ক, x এর পাওয়ার -1 এটা আমাদের ভাঙলে হইব যে 1 ভাগ x পরে হচ্ছে আমাদের -5। আর এখানে আমাদের 3 গুণের সম্পর্ক, x এর পাওয়ার -1 এটা আমাদের ভাঙলে হইব 1 বাই x পরে হচ্ছে আমাদের -2। এখন এইটা যদি আমরা কাজ করি, এই 4 এর নিচে আছে মনে মনে 1, তাহলে নিচের 1 আর নিচের x এ গুণ করলে নিচে x হইব, আর উপরে 1 এর সাথে 4 গুণ করলে 4 হইব। আর এখানে হচ্ছে আমাদের -5। আর এখানে আমাদের 3 উপরে 1 এর সাথে গুণ করলে উপরে 3 আর নিচে হচ্ছে আমাদের x, আর এখন হচ্ছে আমাদের কি -2। এখন আমাদের কিন্তু এই যে উপরে একটা ভগ্নাংশ, এই 5 এর নিচে মনে মনে 1 আছে, এই 2 এর নিচে মনে মনে 1 আছে, আমার উপরে লসাগু হইব নিচে লসাগু হইব। দেখো এই কাজটা আমরা এখানে আমি সাইডে করে তোমাদেরকে দেখাই। দেখো এই কাজটা হচ্ছে প্রথমত আমরা এখানে আমাদের এই জায়গায় উপরেরটার মধ্যে আমাদের এখানে নিচে মনে মনে 1 আর x এটা লসাগু করলে আমাদের লসাগু x হইব। এখন এখানে আমাদের হর x দিয়া লসাগু x কে ভাগ করলে 1 হইব, 1 গিয়ে উপরে 4 এর সাথে গুণ করলে আমার 4 কে 4 হইব, পরে এখানে মাইনাস এই যে মাইনাস। এখন এখানে হর 1 দিয়ে লসাগু x কে ভাগ করলে x হইব, x গিয়ে উপরে লবের সাথে 5 এর সাথে গুণ করলে এখানে আমার কি হইব 5x হইব। সেম কাজটা আমরা নিচের ভগ্নাংশে করব, হর 1 আর হর x এর লসাগু করলে আমার লসাগু x হইব। এখন হর x দিয়ে লসাগু x কে ভাগ করলে 1 হইব, 1 গিয়ে লব 3 এর সাথে গুণ করলে আমার এখানে 3 কে 3 হইব, পরে এখানে আমাদের মাইনাস। এখন হর 1 দিয়ে লসাগু x কে ভাগ করলে x হইব, x গিয়ে উপরে লব 2 এর সাথে গুণ করলে আমার এখানে 2x হইব। এখন আমাদের এখানে দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে, তাহলে এইটা আমাদের করার নিয়ম হচ্ছে প্রথম ভগ্নাংশ যেইভাবে সেইভাবে লেখো যে 4 5x, তারপর আমাদের ভাগ হচ্ছে x। এখন আমাদের দুই নাম্বার ভগ্নাংশটা লেখার নিয়ম হচ্ছে এখানে গুণ চিহ্ন দিবা, দেওয়ার পরে 2 নাম্বার ভগ্নাংশে হরে মানে নিচে যেটা আছে এটা উপরে লিখবা মানে লবে, তাহলে আমাদের নিচে ছিল x আমাদের উপরে চলে যাবে x, আর উপরে ছিল 3 2x এটা নিচে এসে পড়বে 3 2x। এখন উপরের x এ আর নিচের x এ কাটা, তাহলে আমার থাকতেছে উপরে কি 4 5x আর নিচে থাকতেছে আমার 3 2x। এখন এইটা আমরা কি পাইছি, এখন আমরা এটা বলবো যে সুতরাং এই মানটা আমরা পাইছি f অফ x এর পাওয়ার -1 সমান 4 5x ভাগ হচ্ছে আমাদের 3 2x। এখন আমাদের এখানে যোজন বিয়োজন করতে হইব। দেখো যোজন বিয়োজনের সূত্রটা কি, আমাদের যোজন বিয়োজনের সূত্র হচ্ছে আমাদের দেখো এখানে লব প্লাস হর, লব প্লাস হর ভাগ হচ্ছে আমাদের লব মাইনাস হর, এটা হচ্ছে আমাদের যোজন বিয়োজনের সূত্র। ঠিক আছে, যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজনের সূত্রটা কি, উপরে লব প্লাস হর নিচে হচ্ছে লব মাইনাস হর। তাইলে এখন আমাদের আমরা যদি যোজন বিয়োজনটা করি তাহলে এখন আমাদের প্রত্যেকটা জিনিসের নিচে আছে মনে মনে 1, তাহলে এই যে এই পুরোটা নিচে কিন্তু আমাদের মনে মনে 1 আছে। তাহলে যদি আমরা এখন যোজন বিয়োজন করি তাহলে এখন আমরা যোজন বিয়োজন করে দিব। যোজন বিয়োজন কি আমাদের লব প্লাস হর, উপরে কি হবে লব প্লাস হর, তাহলে উপরে আমাদের কি আছে প্রথমত লব হচ্ছে আমাদের f অফ x এর পাওয়ার -1, তারপরে আমাদের প্লাস কি হবে হর, প্লাস হর এই যে প্লাস হর হচ্ছে আমার 1 এই যে 1, আর নিচে হচ্ছে আমাদের লব, লব হচ্ছে কি আমাদের f অফ x এর পাওয়ার -1,
তারপরে আমাদের কি মাইনাস হর, হর হচ্ছে আমার 1, ঠিক আছে। এই কাজটা আমরা এখানে করব। এখানেও যদি আমরা করি তাহলে প্রথমত আমাদের লব হচ্ছে 4 - 5x, পরে হচ্ছে আমাদের প্লাস হর, হর হচ্ছে আমাদের 3 - 2x। সেম কাজটা আমরা নিচে, তাহলে 4 - 5x, এটা হচ্ছে আমাদের কি লব, আর হরটা কিন্তু আবার বিয়োগ হইব, তাহলে আমি মাইনাস দিলাম হর, হর হচ্ছে আমাদের কি 3 - 2x, আর অবশ্যই বন্ধনী দিতে হইব, কারণ মাইনাস থাকলে চিহ্ন বিপরীত হয়ে যায়। তাহলে এই যে এখানে তোমরা তৃতীয় বন্ধনী দিয়ে একটা নোট দিতে পারো যে যোজন বিয়োজন করে মানে লব প্লাস হর মাইনাস নিচে হচ্ছে আমাদের মানে লব প্লাস হর ভাগ লব মাইনাস হর, এখানে লব প্লাস হর ভাগ লব মাইনাস হর, মানে এখানে তোমরা লিখবে যোজন বিয়োজন করে। তাহলে এখন কিন্তু আমাদের এইটাই তারা চাইছিল যে f of x এর পাওয়ার -1 + 1 ভাগ f of x এর পাওয়ার -1 -1, এটাই কিন্তু আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন এইটা আমরা এখানে উপরে করে দেব। তাইলে এখন আমরা উপরে যদি করি তাইলে এখন কিন্তু আমরা এই মানটাই বের করব, ঠিক আছে। এই মানটাই কিন্তু আমাদের বের হইব, বের হইলে তাহলে এখন আমরা এতটুকু কাজ করি, এটাতে আমরা এখানে দেখাই দিলাম যে এটা আমাদের চাইছে, আমরা এতটুকু কাজ করব শুধু। এতটুকু কাজ যদি আমরা করি তাহলে এখন আমরা করি এখানে, তাহলে প্রথমত আমাদের উপরে আমাদের যোগ বিয়োগের কাজ যদি আমরা করি তাহলে উপরে আমাদের এখানে আছে প্লাসের 4 আর এখানে প্লাসের 3, তাহলে এখানে প্লাসের 4 আর প্লাসের 3 যোগ করলে আমাদের প্লাসের 7 হইব, তাহলে এখানে হচ্ছে আমাদের প্লাসের 7। পরে আমাদের এখানে মাইনাসের 5টা x আর মাইনাসের 2টা x, তাহলে আমাদের মাইনাসের 7টা x, তাহলে -7x। আর নিচে আমাদের এখানে হচ্ছে 4 - 5x, আর এখন মাইনাস গুণ করলে এই +3 এটা মাইনাস প্লাসে মাইনাসে -3 হয়ে যাইব, আর এটা আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইব, প্লাস এখন হবে আমাদের 2x। এখন যদি আমরা এটা কাজ করি তাহলে আমাদের এখানে কি হইব, উপরে আমাদের এটা হইব যে 7 - 7x, আর নিচে হইব আমাদের এখানে 4 প্লাস থেকে মাইনাসের 3 বাদ দিলে আমাদের এখানে প্লাসের 1 হইব, আর এখানে আমাদের মাইনাসের 5টা x থেকে প্লাসের 2টা x কাজ করলে আমাদের মাইনাসের 3x হইব। এখন এইটা আমরা কিসের মান পাইলাম, এটা কিন্তু আমরা পাইছিলাম এইটার মান। এখন প্রশ্নে কিন্তু তারা বলছিল যে এই যে এইটা সমান 2 ধরতে হইব, তাহলে এখন আমরা এটা সমান 2 বলবো, তাহলে এখন আমরা এখানে বলবো যে প্রশ্ন মতে আমাদের f of x এর পাওয়ার -1 + 1 ভাগ হচ্ছে আমাদের f of x এর পাওয়ার -1 - 1 সমান হচ্ছে আমাদের কি 2, এটা বলছে তারা ধরতে। তাইলে এখন আমরা f of x এর পাওয়ার -1 + 1 ভাগ f of x এর পাওয়ার -1 - 1 এইটার মান আমরা কি পাইছি সর্বশেষ কাজ করে, এই যে এখানে কাজ করে আমরা সর্বশেষ পাইছি এই যে এইটা যে 7 - 7x ভাগ হচ্ছে আমাদের কি 1 - 3x আর সমান হচ্ছে আমাদের 2। এখন আমাদের কিন্তু সর্বশেষ তারা বলছিল যে x এর মান নির্ণয় করো, তাহলে এখান থেকে আমাদের x এর মান বের হইব। এখন এই 2 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, এখানে আমাদের আর গুণন করতে হইব। আর গুণন কি, যে এই সমানের বাম পাশের লব এই ডান পাশের হরের সাথে গুণ হইব, বাম পাশের হর সমানের ডান পাশের লবের সাথে গুণ হইব, এটাকে বলে আর গুণন। তাহলে যদি আমরা এখানে আর গুণন করি তাহলে প্রথমত আমরা এই পাশের লবটা এই পাশে 1 হরের সাথে গুণ করলে এটাই হইব যে 7 - 7x সমান। এখন আমরা এটা কি করব, এই 2 এর সাথে গুণ করব এই এতটুকু, তারপর আমাদের 2 দিয়ে 1 এর সাথে গুণ করলে 2 একে 2 আর প্লাসে মাইনাসে মাইনাস, এই 2 3 এর সাথে গুণ করলে 3 দুগুণে 6 আর এখানে x এর x। এখন আমার লাগবে x, তাহলে আমি এখানে লিখি এখানে আমি রাখি হচ্ছে আমাদের এখানে 7, তারপর হচ্ছে আমাদের -2 সমান -6x আর হচ্ছে আমাদের +7x। দেখো একটু সাজাই লিখছি যেন আমরা x এর মানটা সহজে বের করতে পারি। দেখো আমাদের এই যে সমান এখানে 7 ছিল 7 ই লিখলাম, সমানের ডান পাশে +2 সমানের বাম পাশে -2 করছি, আর সমানের ডান পাশে -6x ছিল আর সমানের বামে -7x সমানের ডান হয়ে গেছে +7x, ঠিক আছে। এটা একটু সাজাই লেখা হয়েছে এই জন্য যেন আমরা x এর মানটা বের করতে পারি। এখন আমাদের এই জায়গায় +7 থেকে -2 বাদ দিলে আমাদের এখানে +5 সমান এখানে প্লাসের 7x থেকে মাইনাসের 6x বাদ দিলে আমাদের একটা x, তাহলে কিন্তু আমরা x এর মান পেয়ে গেছি। এখন আমরা x টাকে আগে লিখবো যে x সমান 5, তাহলে এখন আমরা বলবো যে সুতরাং আমাদের কি x সমান 5, এটাই কিন্তু তারা বলছিল। এখন আমরা বলবো যে সুতরাং আমাদের নির্ণয় মান x সমান 5, আর এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত आंसर। তাহলে এটাই ছিল তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে আসা ঢাকা বোর্ড 2023।